জয়ের অপেক্ষায় উঠবে জ্বলে যুব জাগরণ। শৃঙ্খলাতে অবিচল বিলিয়ে দেব প্রাণ দেশের জন্য হলে প্রয়োজন। রক্তে মোদের তুফান বয়, আমাদের মাথা নত হবার নয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শান্তির কথা বলো। শহীদ শেখ মনির যুবলীগ এগিয়ে চলো, বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্নের পাল তোলো। এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো। যুবলীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, আমাদের হাতে আঁকা স্বাধীনতার ছবি। স্বাধীনতা রক্ষা করতে চেতনার প্রয়োজন। এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো। যুবলীগ বিশ্বাস করে উন্নয়নের প্রকাশ, অর্থনীতির চাকা আরো সচল হবে। যুবলীগ ছিল, আছে, থাকবে, করতে দে গঠন। এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো। যুবলীগ বিশ্বাস করে বিশ্ব শান্তির দর্শন। আমরাই দেখেছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। ইতিহাস এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো।
আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই এবং আমার নামে মহোদয় আমাকে যেভাবে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে কাজ করতে চাই। তার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমার নামে রাজনৈতিক মহোদয়ের হাতকে শক্তিশালী করবেন এই উদাহরণ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আজকে যারা ছাত্রলীগ করছে আগামী দিনে তারা যুবলীগ করবে, এইভাবেই কিন্তু আমাদের নেতৃত্ব সৃষ্টি হবে এবং যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, যাতে করে আগামী দিনে এই যুবলীগ আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারে। গৌরবতমায় 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। স্বাধীনতার যুদ্ধের পরে সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নের ধারাবাহিকতা, সেই স্বপ্নের আলোর মিছিল হাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে নির্বাচন ঘোষণা করেছিলেন এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবেন, তিনি আজকে সেই ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করেছেন। আজকে এই বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। এই জন্য আমরা বলব যোগ্য পিতা, যোগ্য কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী। তিনি বাংলাকে শুধু বাংলাদেশের মধ্যেই রাখেনি, বাংলাকে একসময় পড়া ছাড়া ভূমি বলা হতো। আজকে প্রিয় নেত্রীর উন্নয়নের কারণে, তার পরশ্রমিকের কারণে এবং পুরা দক্ষতার কারণে আজকে বাংলাদেশ আজকের মধ্যময় দেশে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1941 সালের মধ্যে এই দেশ হবে উন্নত জাতির মধ্যে, এই দেশও হবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যুবলীগ যে স্বপ্ন দেখে বঙ্গবন্ধু জাতির পিতা করেছিল, আমি মনে করি আজকে যুবলীগ সার্থক এবং সফল। আজকে বর্তমান যুবলীগের যে বর্তমান প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে যুবলীগের যে সুন্দর নেতৃত্ব সৃষ্টি হয়েছে, তার উদাহরণস্বরূপ আজকে উদাহরণ সৃষ্টি করেছে গফরগাঁয়ের উপজেলা যুবলীগ এবং পৌর যুবলীগ। কারণ আপনাদের নেতৃত্বে আজকে গফরগাঁয়ে যে বিশাল সমাবেশ হয়েছে, যে আলোচনা সভা হয়েছে, যে মিছিল হয়েছে, এটি প্রমাণ করে যে বর্তমান নেতৃত্ব, যুবলীগের নেতৃত্ব এই বাংলাদেশ গড়ার জন্য এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য 41 সালে যেন একটি উন্নত বাংলাদেশ হয়, সেই অগ্রযাত্রায় যুবলীগের ভূমিকা থাকবে সর্বোচ্চ বেশি। এই বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য আর বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য তিনিও জীবনের ঝুঁকি নিয়ে আজকে বাঙালি জাতির জন্য কাজ করেছে। এই জননেত্রী শেখ হাসিনার উপর 19 বার আক্রমণ হয়েছে। প্রত্যেকবার আক্রমণের মধ্যেই জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আওয়ামী জনতা এবং বাংলার আপন জনসাধারণ জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছে এবং কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছে। আমাদের এই তৃণমূল আওয়ামী লীগের নেতা আজকে আপনারা ঐক্যবদ্ধ আছে বলে দেশের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা উল্টার বেগে এগিয়ে যাচ্ছে উন্নয়নের শিখরের দিকে। আমার পিতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ তিনি বলতেন, ওনার কাছ থেকে আমি শুনেছি, তিনি বলতেন যে আমি যদি আমার চামড়া দিয়ে যদি আপনাদের জুতা বানিয়ে দেই তাহলে আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমি আমার পিতার মতোই বলবো, আজকে যে সম্মান, যে ইজ্জত গফরগাঁয়ের মানুষ আমাকে দিয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে যখন কথা বলি, গফরগাঁয়ের এমপি হিসেবে যখন কথা বলি, আর হোসেন গোলন্দাজের ছেলে হিসেবে যখন কথা বলি, আর জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে
আদর করে স্নেহ করে, ওনার কাছে যা চাই তাই যখন তিনি দেয় তখন আমার গর্বে বুক ভরে যায়। এই সমস্ত কিছু গর্বের অংশীদার হচ্ছে এই দখলদার আপামর জনসাধারণ। আমি যুবলীগের এই প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনগুলোতে যেন আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনের মতো যেন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। কষ্ট করে আজকে এই সমাবেশকে সফল সার্থক করেছেন, তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।